30 এপ্রিল দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন হবে। অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দিরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 29 এপ্রিল হবে বিশেষ হোম যজ্ঞ। মন্দিরের ভিতরে যজ্ঞ করবেন ইসকন, আর মন্দিরের বাইরে যজ্ঞ আয়োজনের যাবতীয় ভার পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিনিধিদের। বিশেষ যজ্ঞের দেরি থাকলেও প্রাথমিক হোম শুরু হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যখন থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা দেখছি কি অনেক এরকম ডেভেলপমেন্ট কাজ উনি করছেন। স্পেশালি আমরা দেখেছি কি দুর্গা পূজা যখন 2018 সালের যে দুর্গা পূজার ইকোনমি হয়, ওটা প্রায় খালি মাত্র 10 দিনে 32,000 কোটি টাকার ইকোনমি হয়। ইকোনমি মানে যখন দুর্গা পুজো হয় তো যারা চাষিরা আসে ওরা ঢাক বাজাতে আসবে, ওদের কিছু আয় হয়ে যায়, এক্সট্রা ইনকাম হয়ে যায়। যারা মূর্তি বানাচ্ছে ওদের একটা ভালো আয় হয়ে যায়। পান্ডাল বানাচ্ছে, ডেকোরেটর, ইলেকট্রিশিয়ান, এরকম। তারপরে ফুড ইন্ডাস্ট্রি, ট্রাভেল ইন্ডাস্ট্রি, লোক দেশ বিদেশ থেকে কলকাতায় আসে দুর্গা পুজো দেখতে। তো এটা পুরো কি হয়, এটা একটা আয় ইনকাম জেনারেট করে। তাহলে কে বেনিফিট পাচ্ছে? সাধারণ আমাদের বাঙালি মানুষ। তো সেই জন্য আপনারা দেখবেন দীঘাতে এত বড় মন্দির হয়ে গেছে, বানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে দীঘার পুরো ইকোনমিক পুরো ডিস্ট্রিক্টের ইকোনমি চেঞ্জ হয়ে যাবে। আমরাও যখন মায়াপুরে কিছু ছিল না, যখন ইসকন ওখানে আমাদের ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার স্থাপিত করেছে, তখন আমি 20 বছরের জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তখন ওখানে নবদ্বীপ ঘাটের, মায়াপুর ঘাটের দুটো ঘাট ছিল। তো ওখানে 2-3 হাজার টাকায় ওটা বছরের ওটা যে নিলামি করা হয় বোটম্যান ওটা পেত। ওখানে এখন কোটি কোটি টাকা ওদেরকে গভর্নমেন্টকে দিতে হয়। তো গভর্নমেন্ট বেনিফিট হচ্ছে, লোকাল ইকোনমি বেনিফিট, সব কিছু হবে। এখানে লক্ষ লোক এখন বিদেশি ফরেনাররা এখানে মন্দিরে আসবেন। আপনারা জানেন কি পুরী জগন্নাথ মন্দিরে একটা নিয়ম কারণে ফরেনাররা যেতে না পারে, খালি ওরা রথের দিন দর্শন করতে পারে জগন্নাথ। কিন্তু আপনারা দেখবেন কি কেন কি ইসকনের প্রচারে কোটি কোটি মানুষ জগন্নাথের ভক্ত আছে বিদেশিরা, ওরা এখন এখানে ছড়িয়ে পড়বে দীঘাতে, কেন কি এখানে নির্বাধ ওরা পুরো 365 দিন দর্শন করতে পারে। মন্দিরের ভিতরে কুণ্ড বানিয়ে শুক্রবার যজ্ঞ শুরু করেছেন ইসকনের 5 পুরোহিত। বিকেলে মন্দিরের চারপাশে কীর্তন, গুরু প্রণাম হয়েছে। কীর্তনে ইসকনের সহসভাপতি রাধা রমন দাস এবং পুরীর দৈতাপতি একসঙ্গে ছিলেন। আর বৃহস্পতিবার সকাল থেকে পুরীর মন্দিরের প্রধান রাজেশ দৈতাপতির উদ্যোগে পৃথক হোম যজ্ঞের আয়োজন হয়েছে মন্দিরের বাইরে। অরুণ স্তম্ভের পূর্ব দিকে তৈরি হয়েছে খড়ের ছাউনি, সেখানেই রয়েছে হোমকুণ্ড। সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সৈকত নগরীতে এখন সাজো সাজো রব। সোমবার কলকাতা থেকে দীঘা এসে হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের বেশ কিছু মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্তারা। তার আগেই সমুদ্র নগরীকে জগন্নাথের থিম ভাবনায় কাজে লাগিয়ে আলোকসজ্জায় সাজিয়ে তুলেছেন চন্দননগরের আলোক শিল্পীরা। বিরাট আকারের গেট থেকে শুরু করে ছোট ছোট বক্স করে তুলে ধরা হয়েছে জগন্নাথের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়কে। দীঘা শহর জুড়ে লাগানো হয়েছে মোট 8টি বড় ধরনের আলোর গেট। সে আলোকসজ্জায় স্থান পেয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আদল, সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজায় থাকা ধর্মচক্র দিয়ে সাজানো হয়েছে গেটের চারদিক। কোনো কোনো গেটের মাথায় আলোকসজ্জা দিয়ে তৈরি করা হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার আলোর মূর্তি। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে অজস্র কংক্রিটের থাম। বেশ কিছু গেটে জগন্নাথ মন্দিরের সেই থামগুলিকে আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছোট ছোট বক্স তৈরি করে দীঘা জুড়ে মোট 48টির বেশি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আলোক মূর্তি স্থাপন করা হয়েছে। দীঘার প্রবেশদ্বার থেকে শুরু করে এই আলো লাগানো হয়েছে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত। আলোকসজ্জার নিরিখে যাতে ওল্ড দীঘা এবং নিউ দীঘার মধ্যে কোনো পার্থক্য না থাকে সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে।